নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। বেল আইকনটি প্রেস করে দিলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। এবং তোমরা প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে এবং সর্বশেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কটি উত্তর তোমরা সঠিক করেছো। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, চম্পারণ সত্যাগ্রহের সময় নীল চাষ কী নামে পরিচিত ছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ, তিন কাঠিয়া ব্যবস্থা। অপশান বি, রায়টওয়ারি ব্যবস্থা। অপশান সি, ঝুম চাষ। অপশান ডি, নীলকর প্রথা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, তিন কাঠিয়া ব্যবস্থা। চম্পারণ সত্যাগ্রহের সময় নীল চাষ তিন কাঠিয়া ব্যবস্থা নামে পরিচিত ছিল। পরবর্তী প্রশ্ন, এটা শূন্যস্থান, তারপরে কে সাধারণত দুধের চিনি বলা হয় কারণ এটি দুধে পাওয়া যায়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ, ফ্রুক্টোজ। অপশান বি, ল্যাকটোজ। অপশান সি, মল্টোজ। অপশান ডি, গ্লুকোজ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ল্যাকটোজ। ল্যাকটোজকে সাধারণত দুধের চিনি বলা হয় কারণ এটি দুধে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, কোন আইন শিখ, ভারতীয়, খ্রিস্টান, ইঙ্গ ভারতীয় এবং ইউরোপীয়দের সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের নীতিটি প্রসারিত করেছিল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ, ভারত সরকার আইন 1858। অপশান বি, ভারত সরকার আইন 1919। অপশান সি, ভারতীয় কাউন্সিল আইন 1909। অপশান ডি, ভারতীয় কাউন্সিল আইন 1861। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, ভারত সরকার আইন 1919। ভারত সরকার আইন 1919 আইন শিখ, ভারতীয়, খ্রিস্টান, ইঙ্গ ভারতীয় এবং ইউরোপীয়দের সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের নীতিটি প্রসারিত করেছিল। পরবর্তী প্রশ্ন, অবাঞ্ছিত উদ্ভিদ অপসারণের প্রক্রিয়া কী নামে পরিচিত? অপশান এ, বীজ বপন। অপশান বি, ঝাড়াই করা। অপশান সি, নিড়ানি। অপশান ডি, মাড়াই। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, নিড়ানি। অবাঞ্ছিত উদ্ভিদ অপসারণের প্রক্রিয়া নিড়ানি নামে পরিচিত। পরবর্তী প্রশ্ন, জৈন ধর্মের শিক্ষা চূড়ান্ত লক্ষ্য কী? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ, দান। অপশান বি, করুণা ও ত্যাগ। অপশান সি, মুক্তি। অপশান ডি, অহিংসা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, মুক্তি। জৈন ধর্মের শিক্ষার চূড়ান্ত লক্ষ্য হলো মুক্তি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি খাদ্য প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ, সোডিয়াম। অপশান বি, জিলেটিন। অপশান সি, বেকিং সোডা। অপশান ডি, ক্লোরিন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, জিলেটিন। নিচের খাদ্য প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয় জিলেটিন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট ও বৃহত্তম জেলা কোনটি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ, কলকাতা। অপশান এ, কলকাতা দার্জিলিং। অপশান বি, বর্ধমান উত্তর চব্বিশ পরগনা। অপশান সি, নদিয়া কলকাতা। অপশান ডি, কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনা। পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট ও বৃহত্তম জেলা হলো কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রথম মানব মহাকাশ অভিযান গগনযান কোন বছরে উৎক্ষেপণ করা হবে? অপশান এ, 2022 সালে। অপশান বি, 2023 সালে। অপশান সি, 2024 সালে। অপশান ডি, 2025 সালে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, 2024 সালে। ভারতের প্রথম মানব মহাকাশ অভিযান গগনযান 2024 সালে উৎক্ষেপণ করা হবে। পরবর্তী প্রশ্ন,
আইসিএআর একটি স্বায়ত্তশাসিত সংস্থা যা ভারতে কৃষি ও গবেষণা সমন্বয়ের জন্য দায়ী। আইসিএআর এর পূর্ণ রূপ কী? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ইনস্টিটিউট অফ সেন্ট্রাল এভিয়েশন রিসার্চ, অপশান বি ইন্ডিয়ান সেন্টার অফ এগ্রিকালচার অ্যান্ড রিসার্চ, অপশান সি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, অপশান ডি ইনস্টিটিউট অফ সেন্ট্রাল অ্যারোনটিক রিসার্চ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। আইসিআর একটি স্বায়ত্তশাসিত সংস্থা যা ভারতে কৃষি ও গবেষণা সমন্বয়ের জন্য দায়ী। আইসিএআর এর পূর্ণ রূপ হল ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। পরবর্তী প্রশ্ন, কোন দেশ 2024 সালের মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ জাপান, অপশান বি রাশিয়া, অপশান সি কানাডা, অপশান ডি ইংল্যান্ড। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি রাশিয়া। রাশিয়া দেশ 2024 সালের মধ্যে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছে। পরবর্তী প্রশ্ন, NEFA এর সংক্ষিপ্ত নাম কি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, অপশান বি নর্থ ইস্টার্ন ফ্লাড এটলাস, অপশান সি নর্থ ইস্টার্ন ফুড অ্যাক্ট, অপশান ডি নর্থ ইস্ট ফুড অ্যাসোসিয়েশন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। NEFA এর সংক্ষিপ্ত নাম নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। পরবর্তী প্রশ্ন, হাজার পাহাড়ের ভূমি নামে পরিচিত দেশ কোনটি? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ অস্ট্রেলিয়া, অপশান বি রুয়ান্ডা, অপশান সি নরওয়ে, অপশান ডি ত্রিনিদাদ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি রুয়ান্ডা। হাজার পাহাড়ের ভূমি নামে পরিচিত দেশটি হল রুয়ান্ডা। পরবর্তী প্রশ্ন, তন্তুজ পশ্চিমবঙ্গের একটি সমবায় সমিতি যা নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত? অপশান এ খেলনা, অপশান বি বৈদ্যুতিক যন্ত্র, অপশান সি তাঁত, অপশান ডি কারুশিল্প। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি তাঁত। তন্তুজ পশ্চিমবঙ্গের একটি সমবায় সমিতি যার নিচের তাঁত শিল্পের সঙ্গে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, সাধারণ দক্ষিণবঙ্গে বর্ষা কোন সময়ের মধ্যে আসে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 1 থেকে 5ই জুন, অপশান বি 5 থেকে 10ই জুন, অপশান সি 10 থেকে 15ই জুন, অপশান ডি 15 থেকে 20 জুন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 10 থেকে 15 জুন। সাধারণ দক্ষিণবঙ্গে বর্ষা 10 থেকে 15 জুন সময়ের মধ্যে আসে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের বন সংরক্ষণ শুরু হয় কত সালে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 1860 সালে, অপশান বি 1864 সালে, অপশান সি 1861 সালে, অপশান ডি 1890 সালে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি 1864 সালে। পশ্চিমবঙ্গের বন সংরক্ষণ শুরু হয় 1864 সালে। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং প্রশ্নোত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, এবং তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো যাতে তারাও আপকামিং পরীক্ষায় এই প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে সবাই অবশ্যই জয়েন করে নিও, এবং তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে কটি উত্তর তোমরা সঠিক করতে পেরেছো।